নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি সিলভার কাপ মাছের আলু বেগুন দিয়ে তেল ঝালের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটি কিন্তু গরম গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে, আর খুব সহজে কিন্তু বানিয়েও নেওয়া যায়। তাহলে চলো, কিভাবে আজকে আমি সিলভার কাপ মাছের তেল ঝাল করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই মাছের টেস্টটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, সেই কারণে এই মাছটা কিন্তু একটু ঝাল ঝাল ভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো, কিভাবে আজ আমি মাছের ঝাল করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি। দেখো, মাছটা ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি ভেজে নেব। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো কিন্তু লাল করে ভেজে নেব। সিলভার কাপ মাছটা আমি আজকে আলু বেগুন দিয়ে কষা করব, সেই জন্য দেখো আমি বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন আদা লঙ্কা নিয়ে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নেবো, টমেটোটাও একটু পেস্ট করে নেবো। আর এখানে সামান্য পরিমাণে আমি ক্যাপসিকাম কেটে নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি নিয়েছি, কারণ সিলভার কাপ মাছে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি লাগে। মাছটা দেখো আমার দু পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে ফেলবো। দু পিঠে আমার লাল করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার কড়াই দেখো একটু তেল দিয়ে দিয়েছি আমি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এই ফোড়নের মধ্যে আবার একটু সামান্য গোটা জিরে দিয়ে নিলাম। কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো, দিয়ে ফোড়নের সাথে সব একসাথে ভেজে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো করে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে একটুখানি মশলার সাথে মিশিয়ে নেব। এটাকে কিন্তু কষতে হবে ভালো করে। এর মধ্যে সামান্য আমি পরিমাণে জল দিয়ে দিলাম, পেঁয়াজ ধোয়া জলটা। এর মধ্যে পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে নেব, একটু সামান্য কাশ্মীরি মরিচ দিয়ে নেব, দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। সব মশলাগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে মশলাটা কিন্তু কষাতে হবে। মশলাটা কষানোর সময় আমি আলু আর বেগুনটা দিয়ে নেব। আলু আর বেগুনটা দিয়ে একেবারে কষিয়ে নেব।
আলু আর বেগুনটা দিয়ে দেখো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। আলু আর বেগুনের সাথে মশলাটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি ঢেকে দেব, মশলাটা তাহলে ভালোভাবে কষে যাবে। এবার এটাকে আমি দেখো ঢেকে দিলাম, মশলাটা কষে যাবে। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দেখবো মশলাটা কিন্তু আমার এবার কষে এসছে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা আমার কষে এসছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আবার একটু ঢেকে দেবো ফোটার জন্য। ঝোলটা ফুটে আসলে তারপর আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখো মাছের ঝোলটা আমার কিন্তু ফুটে এসছে। এবার দেখবো আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। মাছগুলো একটু ঝোলের মধ্যে এপিট ওপিট করে দিচ্ছি। মাছগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে সব শেষে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এবার দেখো ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। এই সিলভার কাপ মাছটা না এইভাবে রান্না করবে, পুরো মাংসের মতো কিন্তু খেতে লাগে, পুরো খেতে কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু ফুটে এসছে, এবার কিন্তু আমি নামিয়ে ফেললাম। মাছগুলো এবার আমি গামলায় তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই সিলভার কাপ মাছ আলু বেগুন দিয়ে? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলো না। এরকম যদি সিলভার কাপ মাছ থাকে দুপুরবেলা, গরম গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না, দুপুরটা জমে যাবে।